আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিয়ামতের আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ রাসূল বলেন আমি জানি না আল্লাহ ভালো জানেন। বলেন কোন আলামত আছে কি, কোন নিদর্শন সিম্পটম আছে কি? আল্লাহ রাসূল বলেছেন সন্তান যখন মায়ের অবাধ্য হয়ে যাবে তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। কারণ এই পৃথিবীতে ভালো তো সবাই বাসে, কেউ স্বার্থের ভালোবাসা, কেউ তার জন্য ভালোবাসা, কেউ ক্ষণিকের টাকা পয়সার মায়ের মতো ভালোবাসা এই গোটা পৃথিবীতে আর কেউ দেয় না, ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহ পাক কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস 10 দিন কমবেশ এই পেটের জঠর জ্বালা যে মা সহ্য করেছেন। বাবা তো সুখের সময় ছিল 10 মাস 10 দিন পৃথিবীর কোনো বাবা সন্তান পেটে নিয়ে বোঝা বয় না। আমরা বিয়ে শাদিতে গেলে বা কোনো অনুষ্ঠানে বা নিজের বাড়িতেও যখন 2 লুকমা ভাত বেশি খেয়ে ফেলি কয়েক ঘন্টা খুবই অস্থির লাগে, পরিমাণের একটু বেশি খাইলে খারাপ লাগে, কষ্ট লাগে, কিছুক্ষণ খুবই বিরক্ত লাগে যে কেন খাইলাম, আর একটু পরে একটু সেরে যায়। কিন্তু যে মা 3-4 কেজি 5 কেজি একটা সন্তান মাসের পর মাস বুকে পেটে নিয়ে যে মা দৌড়ায়, শুইতে যায়, আরাম করতে যায়, সব কিছু এই বাচ্চাকে নিয়ে, ওই মার কত কষ্ট হয়েছে এটা পৃথিবীর কোনো পুরুষ কোনো বাবা কোনোদিনও টের পায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য সাহাবী যখন বলেছিল খেদমত করব কার, আমার খেদমতের অধিকার, সবচাইতে ভালো ব্যবহার আমি কার সাথে করব? আল্লাহ রসুল সেদিন কোনো পীর সাহেবের কথা বলে নাই, কোনো খতিব সাহেবের কথা বলে নাই, কোনো শ্বশুর আব্বা শাশুড়ি আম্মার কথা বলে নাই। আল্লাহ রসুল বলেছিলেন উম্মুকা, তোমার মায়ের সাথে সবচাইতে ব্যবহারের ভালোটা তোমার মাকে দিতে হবে। সাহাবী বলল তারপরে কার সাথে? বলে তুম্মা মান, তারপরে কে? বলে উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার খেদমত? বলে তোমার মায়ের। চতুর্থবার বলা হলো তোমার বাবার খেদমত তুমি করবা। 3 বার মায়ের কথা বলেছেন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন 3টা কারণে। কয়টা কারণে? আরো জোরে বলেন কয়টা কারণ? আলহামদুলিল্লাহ, আজকে এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের শেষ দিন, এমনও হতে পারে এই জান্নাতের বাগানে অনেকে আসবেন, আগামী বছর আর থাকবেন না, হতে পারে কিনা বলেন? হতে পারে। এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মনে করতেছেন আব্বাস সাহেব আসলে পরে আসবেন, এর আগে সময় পাবেন কিনা এটা একটু আগে বুঝেন। এখনো সময় আছে, আসেন বেহেশতের বাগানে বসেন। আসে না ইসলামী সবাই দল বাঁধা যায় সিনেমায়, যদি যাত্রা গানের গন্ধ পায়, এত যাত্রা বানা নাই, এখন যদি কনসার্টের গন্ধ পায় আটকানো যায় না। মুসলমানরা দুজখেতে হইছে রওয়ানা, এটা আমার আব্বা বলতো। হারায়া স্বর্ণের খনি কেমিক্যালের পাগলিনী হইয়া দেওয়ানা, মুসলমানরা দুজখেতে হইছে রওয়ানা। আসলে ভবে যাইতে হবে, আসলে ভবে যেতে হবে, একথা কি জানেন না? শুনেন ভাই মুসলমান, ঠিক রেখেন ঈমান, দিন ইসলাম যেন ডুবে না রে, দিন ইসলাম যেন ডুবে না। আল্লাহু আকবার। এখন যুবকরা কনসার্টের পাগল, হ্যাঁ নাচা গানার পাগল, এমন সুন্দর পজিশন মাহফিল সাজানো হয়েছে, বেহেশতের বাগান, এখানে লোক নাই, বড়ই আফসোসের বিষয়। সম্মানিত সুদী, আল্লাহ রসুল বলেন তোমার মায়ের খেদমত করবা 3 বার। 3টা কারণে বলা হয়েছে, কারণ 10 মাস 10 দিন পেটে বোঝা পড়া এটা বড়ই কষ্টকর, এর চাইতে কষ্ট আর হতে পারে না। 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, বহু পরিশ্রম। এই জন্য মায়ের ঋণ অপরিশোধ্য, শোধ করা যায় না। 2 নম্বর যে কারণ, প্রসব বেদনা। বাচ্চা যখন দুনিয়াতে আসে
এত যন্ত্রণা, স্বামীর কাছ থেকে বিদায় নেয় নিরালে। স্বামী গো, প্রাণের স্বামী, এই নন কপাল পাইতা দিলাম, জীবনে বড় অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি গো স্বামী, চলার পথে মাফ করে দেন। এবারের ব্যথা বড় ভয় ভয় লাগে, মনে হয় আমি আর বাঁচব না। এই লোন ট্রান্সেক্ট সুটকে আলমারির চাবি সব কিছু রইল, আমার বিদায় দেন, আমার বড় ভয় ভয় লাগে। মা দুঃখিনী, ওদিকে বাচ্চার ওই গর্ভধারিণীর মা বলে চাকু ছুরি বটি এগুলো দূরে রাখো, কারণ কখন কোনটা ঘটে যায়। বলে আমার চাকু দে, ছুরি দে, আমার প্রসব বেদনার সহ্য হয় না, আমি নিজের জীবন আমি দিয়ে ফেলবো। এত কষ্ট করে যে মা আমাকে আপনাকে দুনিয়ার এই সুন্দর পৃথিবী দেখাইল, এই মার অবাধ্যতা কেমনে আমি করি? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, প্রসব বেদনা এটা কত বেদনা এটা আমার বোঝার সাধ্য নাই। কি যাতনা বিষে, কবু আসি বিষে, এই যে এখানে আমাদের প্রফেসর মাহবুল সাহেব উনি বুঝবে বাংলা। কি যাতনা বিষে, কবু আসি বিষে, ধ্বংসে নিজারে বুঝিবে সে কিসে। কি যাতনা বিষে, কবু আসি বিষে, ধ্বংসে নিজারে। সাপের বেদনা যাতনা কেউ বুঝবে না, যারে সাপে সবল না দিছে। মায়ের প্রসব বেদনা এটা আমি বুঝাইতে পারবো না বাবা, একটা ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। আমার বন্ধুগণ, যার জ্বালা সেই বুঝে। মা রক্তের সাগরে হাবুডুবু খেয়ে আমাকে দুনিয়ায় আনলো, যেই না আমি চিৎকার দিয়ে ওয়া ওয়া করে চিৎকার দিলাম, জনম দুঃখিনী মা আমার কান্নার আওয়াজ শুনে 10 মাস 10 দিনের যত যন্ত্রণা সব কিছু নিমিষে ভুলিয়ে গেল। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছো আমায় রেনি, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলে, সেই ঋণের শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না। ঠিক কিনা বলেন? ভবে যার মানাই তার মতো দুঃখী নাই, ভবে যার মানাই তার মতো দুঃখী নাই, চাচি জেঠি মায়ের মতো না, ও না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতেরি চাবি আমার মা, ও মা গো, বেহেশতেরি চাবি আমার মা। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, ইমাম তাবারানী মুজামুল কবিরে হাদিস বলেছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, জান্নাত হচ্ছে মা এবং বাবার পদতলে। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই কদম তলে রয়েছে জান্নাত। শ্বশুর শাশুড়ির পদতলে জান্নাত নয়, তোমার পীর সাহেব, তোমার নেতাজি সুভাষ বসু তার পদতলে জান্নাত নয়, তোমার আমার জান্নাত আমার জনম দুঃখিনী মায়ের পদতলে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে বলেছেন, 3টা বড় বড় কারণ দেখিয়েছেন যার কারণে মায়ের হক বেশি। 1 নাম্বার 10 মাস 10 দিন পেটে ধারণ করা, 2 নাম্বার প্রসব বেদনা সহ্য করে দুনিয়ায় আনয়ন করা। আমার বন্ধুগণ, রক্তের সাগরে হাবুডুবু খেয়ে মা দুনিয়ায় আমাদেরকে আনলো। আল্লাহ রসুল বলেছেন, আমি মাকে এমনি এমনি ছেড়ে দিব না, আমি একটি ঘোষণা দিব যে মা প্রসব বেদনা যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় বাচ্চা জন্ম দিতে যায়, যদি মারা যায় এই মাটা শহীদি দরজা পাবে, অর্থাৎ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রসুল বলেছেন,
শুধুমাত্র ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে মারা গেলে সেখানেই শহীদ না, আরো 8টা হুকমি শহীদি দরজা রয়েছে। যেমন পেটের পীড়া পাইরিয়ায় মারা গেলে আপনি শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ। তারপরে বসন্ত, কলেরা, মহামারী, এই যে কিছুদিন আগে করোনা গেল, ঈমান নিয়ে যারা মারা গেছে সবাই শহীদ। তারপরে এমনি করে মা সন্তান জন্ম দিতে যায় মারা গেলে সেও শহীদ হয়, ধর্মযুদ্ধে মারা গেলে সেও শহীদ হয়। শহীদের মর্যাদা কত! আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। এরা আছে চেতনায় আমাদের আমাদের, এরা আছে সংগ্রাম সাধনায়, চিরদিন চিরচেনা পরিচিত। এদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 2 নাম্বার কারণ প্রসব বেদনার সময় কষ্ট। 3য় নাম্বার যে কারণে আল্লাহ পাক মায়ের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, অফিসালুহু ফি আমাইন, 2টি বছর বুকের দুধ পান করায় মায়ের স্তনের। এটা পুরুষের শুধুমাত্র সৌন্দর্যের আকর্ষণের পাত্র নয়, স্থান নয়, এটা একটা বাচ্চার জীবনের বেঁচে থাকার উপকরণ। কারণ পৃথিবীতে এসেই সেই বাচ্চাটা সে আপেল কমলা খেতে পারবে না, অন্য কোনো দ্রব্য খেতে পারবে না। তার জন্য এমন সূক্ষ্মভাবে মহাকারিগর, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, বেশি দ্রুত বেগে বেরিয়ে আসবে এমন নয়, তার পক্ষে মুআফেক এমন সুন্দর করে তার অনুকূলে সুন্দর খাবারের নাতিশীতোষ্ণ এমন খাবার আল্লাহ পাক বজাতে কুদ্দুস তার জন্য রেডি করে দিয়েছেন আমার মায়ের দুধ। ইমাম রুহুল মানিতে ইমাম আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যে বাচ্চাটা সবচাইতে কম দুধ পান করে, এই বাচ্চাটাও 2 বছরে 2.5 বছরে একটা মা থেকে 9.5 মণ দুধ পান করে। আল্লাহু আকবার। দুধের কেজি 80 টাকা, 90 টাকা গাভীর দুধ। আর মানুষের মায়ের দুধের দাম কেজি তো দূরের কথা, 1 ফোঁটা দুধের দাম কোনো সন্তান দিতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য মায়ের দাম বেশি। প্যারা হাজরিন, মায়ের দোয়ায় ওলি হয়, মায়ের বদদোয়ায় ধ্বংস হয়। মায়ের দোয়ায় দুনিয়া পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। মায়ের বদদোয়া কেমন জিনিস, বুখারীতে একটি ঘটনা এসেছে, প্রামাণ্য দালিলিক ঘটনা, আমি আপনাদের সামনে 2 মিনিটে উপস্থাপন করতেছি। প্যারা হাজরিন, জুরাইজ একজন আল্লাহর ওলি ছিলেন, তার খানকায় আল্লাহর ধ্যান মোরাকাবা মুশাহাদা করেন। ঘটনাক্রমে নামাজে ছিলেন জুরাইজ, তার মা ডাক দিয়ে কয়, জুরাইজ রে, আমি তোর মা, আমার সাথে কথা ক। জুরাইজ নামাজে। জুরাইজ চিন্তা করলো, সলাতি ওয়া উম্মি, ওদিকে আমার মা ডাকে আর আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, এবার আমি কি নামাজ পড়বো? আমি কি নামাজ পড়বো? ওই পাশে দাও। আমি কি নামাজ পড়বো নাকি আমার মা ডাকে সাড়া দেব? চিন্তা করে বেছে নিল নামাজ, যে নামাজ শেষ করে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। এমন করে 3 বার মতান্তরে 3 দিন জুরাইজের মা ডাকলো। জুরাইজ নামাজকেই বেছে নিল, নামাজ পড়তেই লাগলো, পড়তেই রইল, মায়ের ডাকে সাড়া দিল না। সঙ্গে সঙ্গে মা হাত তুলে দিয়েছে আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমি ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, নামাজ পড়তেই ছিল। তুমি তার মৃত্যুর আগে দুশ্চরিত্রা খারাপ মহিলার চেহারা না দেখায়া তারে তুমি মরণ দিও না। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে এক রাখালের সাথে এই একজন মহিলা জেনা করার কারণে একটা বাচ্চা প্রসব হলো।
লোকজন যখন জিজ্ঞাসা করলো, তোমার তো বিয়ে হয় নাই, এই বাচ্চা কার? তখন ওই মা বলল জানাকারিনী। ওই মহিলা বলল এই বাচ্চা উমুক খানকাওয়ালার। তখন লোকেরা জুরাইজকে ধরে উত্তম মাধ্যম দিল, তার খানকা ঘুরিয়ে দিল, ভেঙে ফেললো। জুরাইজ বুঝতে পারলো এইটা একমাত্র আমার মায়ের বদদুয়ার কারণে। মার ডাকে কেন সাড়া দেয় না? জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সত্যতা ভিক্ষা চাইলো, মাবুদ গো, ও আল্লাহ, আমি তো নিষ্পাপ, তুমি জানো, আমার এই সত্যতা তুমি উদ্ঘাটন করে দাও, সবার সামনে প্রমাণ করে দাও। তখন ওই দুধের বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ ইশারা দিল আঙ্গুল দিয়ে, যে বলো মান আবুকা, তোমার ইয়া সবিউন ইয়া ওয়ালাদি মান আবাকা, তোমার বাবাকে। তখন ওই দুধের বাচ্চা মানুষের মতো, বড় প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বলতে লাগলো, আমার বাবা উমুক ফুলান গনম, ওই উমুক রাখাল আমার বাবা। তখন মানুষ বুঝতে পারলো জুরাইজ আসল বাবা না, জুরাইজ নির্দোষ। তখন এই রাখালকে ধরলো, মানুষ বুঝতে পারলো জুরাইজ ঠিকই আছে, জুরাইজ আল্লাহর ওলি। জুরাইজের কাছে মানুষ ক্ষমা চাইলো, তার সেই খানকা আবার আগের জায়গায় সুন্দর করে তারা পুনর্বহাল করে দিল। আমার বন্ধুগণ, বিষয় হচ্ছে নামাজের মধ্যে দাঁড়ালে সেই নামাজটা যদি ফরজ না হয়, তখন মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, আপনি নফল নামাজ পড়তেছেন, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে বাবার ডাকে সাড়া দিতে হবে। এটাই ফতোয়া, এটাই মাসালা। কত কঠিন বিষয়। নামাজটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ কয় আমি হচ্ছি এক রব, তোমার মা বাবা হচ্ছে আরেক রব, মা বাবাও তোমার রব। কারণ আমরা যে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানে কিন্তু দুইবার রবের কথা আসছে। রব্বির হামহুমা, এই যে এই রব, হ্যাঁ আমাদের আসল রব, দয়া করেন, রহম করেন। কামা রব্বায়ানি, এই যে রব্বায়ানি, যেভাবে আমার মা বাবা শিশুকালে আমাকে লালন পালন করেছেন, এই জন্য আল্লাহ হাকিকি রব, মা বাবা হচ্ছে মাজাজি রব। এই জন্য আল্লাহর ইবাদতের পরখ নেই, আল্লাহ মা বাবার খেদমতের কথা বলেছেন। আজকে মা বাবার খেদমত কমে যাওয়ার কারণে আমাদের সংসারে বরকত নাই, রহমত নাই, শান্তি নাই, শান্তি চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহর এক জায়গায় বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করতে হবে আমি আল্লাহর। আল্লাহর সামনে কারো শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। তিনার সাথে রুবুবিয়ত, উলুহিয়ত কোনো কিছুর সাথে শরীক করা যাবে না, পরক্ষণে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন উত্তম আচরণ, সদাচরণ করো তোমার মা এবং তোমার বাবার সাথে। এখানেই শেষ নাই, আরো সুন্দর করে বিস্তারিত আল্লাহ পাক কত সুন্দর করে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ এই যে লম্বা আয়াত বললাম, সব কিছু মা বাবার সম্মানার্থে ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা যদি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় একজন অথবা দুইজনকে পাও, তাহলে বৃদ্ধ সুলভ ব্যবহারের কারণে। কারণ আমরা জানি একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ব্রেন ঠিক থাকে না, চোখে দেখে না, মনে থাকে না, যার কারণে অনেক সময় উল্টা পাল্টা কথা বলে। এরকম কিছুর কারণে সন্তানকে অর্ডার করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন এ ধরনের কোন আচরণে তোমরা বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে উ শব্দটি পর্যন্ত বলতে পারবা না, এটা আমি আল্লাহর অর্ডার। এখন মনে করেন আপনি বড় হাজি, বড় গাজী, বড় মুফতি, বড় শাইখুল হাদিস,
কিন্তু মা বৃদ্ধ হয়েছে, বাবা বৃদ্ধ হয়েছে, তার ব্যবহারে আপনি বলে ফেলেছেন, ইস বলা যাবে না। অথচ এখানে শেষ নাই, মাকে ধমক দেয়, চোখ রাঙিয়ে কথা বলে। এমনও সন্তান পৃথিবীর জমিনে রয়েছে যারা মা বাবাকে আঘাত করে, এখানে শেষ নয়, আপনারা জেনে থাকবেন, মা বাবাকে হত্যা করে ফেলেছে এমন সন্তান এই দুনিয়ায় আছে। এই সন্তানের জন্য জান্নাত নয় আল্লাহর জাহান্নাম রেডি রয়েছে। আপনি যতবার আবাদত গুজার হন না কেন, আপনার ব্যবহারে যদি আপনার মা আপনার বাবা অসন্তুষ্ট থাকে, আপনার আমল আসমানের উপরে উঠবে না, আপনার আমলের মধ্যে আগুন ধরে যাবে, সরকার হয়ে যাবে। হযরতে আলকামা জালিলুল কদর সাহাবী মুঠ ভরে দান করে দিতেন, গুনেও দেখতেন না। রাতের বেলা তাহাজ্জুদ, দিনের বেলা রোজা। কালেমা নসিব হচ্ছে না, মৃত্যু সজ্জায়, সাকারাতুল মাউত, মৃত্যু সজ্জায়। আল্লাহ রাসূল 4 জন সাহাবী পাঠিয়ে দিলেন, ইযহাব ইলাল আলকামা উনজুর হালু, আলকামার বাড়িতে যাও, তার অবস্থা আমায় বলো। তারা বলল, হুজুর আলকামার কালেমা নসিব হচ্ছে না, কালেমা আসতেছে না, তালকিন দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ব্যাপার কি, সমস্যা কোথায়? সে তো অত ভালো, মুঠ করে দান করে, গুনেও দেখে না, কত দিনার কত দিরহাম দিল। আবার রাতের বেলা তাহাজ্জুদ আমার সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়। তার বাবা মা বেঁচে আছে কিনা দেখো। খবর নিয়ে জানা গেল বাবা নাই, বহু আগে মারা গেছে, মা আছে। মাকে ডাকা হলো, সংক্ষেপ করে দিচ্ছি। মা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? আল্লাহ রাসূল বলেন, মা গো মা, তোমার আলকামা মৃত্যু সজ্জায়, ইমান নসিব হচ্ছে না, আমি তো কোনো সমস্যা খুঁজে পাই না, তোমার সাথে তার ব্যবহার কেমন, তুমি তার উপর সন্তুষ্ট কিনা? আলকামার মা বলল, হুজুর সব কিছু ঠিক আছে, আলকামা কেমন আপনি তো ভালো জানেন, তারপরে একটা দুঃখ আমার কাছে আছে। এই যে আজকের সন্তান যারা খুব ইবাদত করেন, বাবা মা বেঁচে আছে, ইবাদতের বড়াই করেন, মা বাবাকে গালি মূল্য দিতে চান না, হিসাব করে টাকা দেন, কোনো জায়গায় হিসাব নাই। বাবা মার কাছে আসলে যত হিসাব শুরু হয়ে যায়, এটা শয়তানের একটা মারাত্মক ওয়াসওয়াসা। আপনাকে জান্নাতে যাওয়ার ব্যাপারে এটা বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। কোন ভাই কত দিল, কোন বউ কি দিল, এই হিসাব করে মা বাবার খেদমত করা যায় না। সুসন্তান কোনোদিনই হিসাব করে মা বাবার খেদমত করে না, কারণ সে মনে করে মা বাবা যতদিন আছে ততদিনই করতে পারবো, মরার পরে মা বাবার খেদমত বড় স্বাদ জাগবে, আর করতে পারবো না। যাদের মা নাই এখন বড় স্বাদ জাগে, একবার মায়ের সেবা করি, কিন্তু মা তো কবরে, কিয়ামত পর্যন্ত স্বাদ জাগবে, কিন্তু সেই সাধ্য আর হবে না। আলকামার মা বলল, হুজুর একটু কষ্ট আমার আছে। বলে, কি কষ্ট? বলে, তার বউ আর আমি যখন কোনো কথা কাটাকাটি হয়, আলকামা বউয়ের পক্ষ নেয়, আমি মা আমার পক্ষ নেয় না, তার বউকে প্রাধান্য দেয়, আমাকে সে প্রাধান্য দেয় না। হুজুর এই জন্যে আমার আলকামার প্রতি সামান্য রাগ রয়েছে, গোসা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, মা গো মা, এই এতটুকুন রাগের কারণে তা এবং কালিমার মাঝখানে পর্দা পড়ে গিয়েছে, তার কালেমা নসিব হচ্ছে না গো মা, তুমি তাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, হুজুর না না, আমি আলকামারে মাফ করব না। করবেন না? বলে না। বলে, ঠিক আছে, সাহাবীরা কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, এখানে আলকামাকে ফালাও, মায়ের সামনে আলকামা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। এবার মা একটা চিৎকার মেরলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, আমার সামনে আমার সন্তান জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, আমি সহ্য করতে পারি না গো মা। মিনাল ফুয়াদি, হাদিসে এসেছে, ফুয়াদ মানে হচ্ছে অন্তরের গভীরে, অন্তরস্থল। কলব মানে অন্তর, আর ফুয়াদ মানে অন্তরের স্থল, ছোট্ট একটি জায়গা, সেখানে সবাইকে স্থান দেওয়া যায় না। মা তো হাজার কষ্টের পরেও সন্তানের জন্যে মায়া লাগে। আলকামার মা বলল, হুজুর ওই যে ছোট্ট একটি জায়গা, মিনাল ফুয়াদ, অন্তরের গভীরে, আমি মা সন্তান যত কষ্টই দেখ না কেন কে পেটে নেয় নাই, এই জন্যে আমার কষ্ট আমি বুঝি, সন্তানের জন্য এখনো মায়া আছে। আমার সামনে
আগুনে পুড়ে মরবে, আমি সহ্য করব না। আল্লাহ রাসূল বলে তাইলে দোজখের আগুন তো আরো বেশি পাওয়ার, সেখানে তো জ্বলবে তুমি যদি মাফ না করো। এবার আলকমার বাবা বলল, হুজুর যান, আমার অন্তরের ওই চিনচিন করে সেখানে মায়ার কারণে আমি আমার আলকমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার সাহাবী দৌড়াইলো, দৌড়াইতে গিয়ে দেখে তার বাড়ির ভিতরে ঢুকার আগেই শোনা যাচ্ছে আলকমা পরে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাপারটা কি? এই মা যতক্ষণ পর্যন্ত রাজি হয় নাই ততক্ষণ পর্যন্ত রসুলের আলকমা এত জলিলুল কদর সাহাবী, তার ঈমান নসিব হয় নাই বাবা। এই জন্য আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে, ঈমান নিয়েই মরতে হবে। ঈমান ছাড়া গেলে উপায় থাকবে না, আর ঈমান নিয়ে মরতে গেলে অবশ্যই আমার মা আমার বাবা আমার উপর রাজি থাকতে হবে। বুড়ি বুড়ি ইবাদত দিয়ে, হাজার হাজার নফল নামাজ দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, কোনো কিছু দিয়ে ঠেকানো যাবে না। মা বাবা যদি নারাজ থাকে, কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুহু ফি সাখতিহিমা আও সাখতুহু ওয়া সাখতু রাব্বিল ওয়ালিদাইন। বিভিন্ন হাদিস আছে, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার নারাজির মধ্যে আমার আল্লাহ নারাজি। সন্তান রে, তোমার উপর আল্লাহ খুশি না নারাজ, এটা দেখার একটা মাধ্যম আল্লাহ রসুল বলে গিয়েছেন। তুমি যদি দেখো তোমার মা তোমার বাবা তোমার উপর রাজি আছে, খুশি আছে, সন্তুষ্ট আছে, তুমি বুঝে নিতে পারো তোমার আল্লাহ তোমার উপর রাজি আছে। আল্লাহু আকবার। এই জন্য যাদের মা আছে, হেলা না করি, অবহেলা না করি, নিয়ামত মনে করে, গনিমত মনে করে মা বাবার খেদমত করি। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? দুই হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর।